নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি অনেক ভালো। বন্ধুরা, ছেলেদের এই 5টি কাজ ভীষণ পছন্দ করেন কিন্তু মেয়েরা। তো কোন কাজগুলো? তো চলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনোই কিন্তু জ্ঞানী নয়। কোনো মানুষের যখন অনেক মানুষ হইয়া যায়, তখন সে পুরাতন মানুষের আগের মতো কিন্তু তার কাছে গুরুত্ব থাকে না। ভালোবাসলে ক্ষমা করতে নেই। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মান বোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজ হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন স্কুলে পড়ো। তোমার পরীক্ষা কবে? একটা বিড়ালকে যত ভালো খাবার তুমি দাও না কেন, তবুও কিন্তু ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না। আর একটা মেয়েকে যতই ভালোবাসা দাও না কেন, তোমার চেয়ে সুদর্শন টাকাওয়ালা ধনী ছেলে পেলে তোমাকে কিন্তু সে ভুলে যাবে। যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে, অসম্মানিত অনুভব করায়, সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক বা বন্ধুত্ব বা কাছের কোনো মানুষ। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টামি, সেটা অন্য কারোর কাছে কিন্তু অনেক কষ্টকরও হতে পারে। ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যা, আর মূল দুর্বলতা হলো সত্য মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা। অভিমানটা বড্ড কাছের, তাতে ভালোবাসা জড়িয়ে থাকে, আর অভিনয়টাই থাকে প্রতারণা, যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া আর কিছুই দেয় না। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। সত্য কথা এবং উচিত কথা বললেই তুমি মানুষের চোখে এমনিতেই খারাপ হয়ে যাবে। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন। প্রার্থনা করুন, মুক্তি পাবেন। সেবা করুন, শান্তি পাবেন। বিচার করুন, জ্ঞান মিলবে। এবং সন্তুষ্ট থাকলে সুখ পাবেন। কারো সাথে খারাপ আচরণ ব্যবহার করবেন না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজেও পাওয়া যাবে না। মানুষের প্রতি মানুষের যখন বিশ্বাস কমতে শুরু করে, তখন দরজা আবিষ্কার হয়। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে যায়, তখন সিসি ক্যামেরার আবিষ্কার হলো। ফুলের ঘ্রাণ নাকের কাছে গিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে আর তার জামাইয়ের সাথে সুখ দেখলে বাবা মায়ের কিন্তু অনেক খুশি লাগে। যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কটু কথা বলতে পারে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা আপনার পাশে থাকে তাদের ঋণ জীবনেও কিন্তু পরিশোধ করা যায় না। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু সবাই পছন্দ করে বিরিয়ানি। তেমনই কালো ছেলে মেয়েদের প্রশংসা কিন্তু সবাই করে, কিন্তু বাস্তবে সবাই পছন্দ করে সাদা চামড়ার মানুষ। তোমার দুর্বলতা জানার পরেও যে তোমাকে আঘাত করে না, নিঃসন্দেহে সে তোমার খুব প্রিয়জন। 4টি জিনিস কখনো কিন্তু ফেরানো যায় না: ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর, 2 নম্বর বেরিয়ে যাওয়া মুখের কথা, 3 নম্বর পেরিয়ে যাওয়ার সময়, 4 নম্বর হচ্ছে ভেঙে যাওয়া বিশ্বাস। তুমি যখন বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে তোমার থেকে দূরে চলে যাবে। বাধা দাও সেই চিন্তাধারাকে যা তোমার মনে ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনটাকে পাঠাও সেই ঠিকানায়। মেয়েরা কেমন ছেলেদের পছন্দ করে? নাম্বার 1, তাদেরকে যত্ন করা। নাম্বার 2, তাদের কথা মন দিয়ে শোনো। এবং নাম্বার 3, তাদেরকে দুষ্টুমিতে মাতিয়ে রাখা। নাম্বার 4 হচ্ছে ফাঁকে ফাঁকে বিভিন্ন গিফট দেওয়া। তো বন্ধুরা, মানুষ পাথরের মূল্যটা তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে। আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কিন্তু খুব কঠিন কাজ। হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া অনেক ভালো। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ করে একা হয়ে গেলে। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম, আমার চিন্তা বেশি করে। কিছু কিছু মানুষ হয় ঠিক পায়ের জুতোর মতো, আমাদের সাথে চলে ঠিকই, কিন্তু পেছন থেকে কাদা ছেটাতে থাকে। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা জান্নাত, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা কিন্তু জাহান্নাম। গ্যালারি ঘেটে প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুব ভালো লাগে, কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো কিন্তু পাল্টায় না।
মানুষের জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম, যেদিন দেখলাম হাত বাড়ালে সব কিছু পাওয়া যায় না, আর তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ঘড়ির স্বভাব বড়ই অদ্ভুত, সবসময় টিক টিক করে, অথচ সে না তো ঠিক নিজে টিকে থাকে না এবং অপরটিকেও টিকে রাখতে দেয় না। হাতি থেকে 1000 গজ দূরে থাকো, ঘোড়া থেকে 100 হাত দূরে থাকো। ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে, কিন্তু যদি কর্মের উপর জোর দাও তাহলে ভাগ্য যা আছে তার থেকে বেশি তুমি কিন্তু পাবে। এখানে কিছুই পার্মানেন্ট নয়, না লোক, না জিনিস, না কোনো সম্পর্ক। কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা একেবারেই সম্ভব নয়, তাই যা ইচ্ছে তাই করে বসে, কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্য সীমা পার হয়ে গেলে তারাও সব কিছু ত্যাগ করতে পারে। শয়তান আছে তারা সেই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। তারা সত্যি ভাবতেও অবাক লাগে, টাকা এমন কি জিনিস সামান্য কাগজ দিয়ে তৈরি করা, যার ক্ষমতা কিন্তু কল্পনার বাইরে। ভেবে দেখেছেন, টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না, হাজারো জীবন বাঁচিয়ে রাখে, হাজারো ভালোবাসা, হাজারো সংসার টিকিয়ে রাখে। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময়ই তোমাকে মনে রাখে, তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ: 1 হচ্ছে কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নেয়, 2 হচ্ছে মেয়েদের দিকে ক্যারিয়ার গড়ার সময় তাকায় না তারা, 3 নম্বর হচ্ছে সত্যবাদী হয়, 4 নম্বর টাকা সঞ্চয় করে, 5 নম্বর হচ্ছে তারা একটু অলস টাইপের হয় না। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না, কারণ এগুলো সব সাময়িক জিনিস। আজ আপনার কাছে আছে, কাল কিন্তু আপনার কাছে নাও থাকতে পারে। প্রথমে প্রেম 97% ক্ষেত্রে সারা জীবনের একটা আফসোস রয়েই যায়, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই কিন্তু পেলাম না আমি। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। ঠিক দেখবেন, মানুষ যখন মারা যায় তখন কিন্তু অশ্রু ঝরানোর মতো অনেক লোক পাওয়া যায়। বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ কিন্তু সত্যিই পাওয়া ভাগ্যের ব্যাপার। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনই মানুষটি ফিরে আসলে যে খুব উপকার হবে তা নয়। কিছু জিনিস ক্ষত আর বিক্ষত নিয়েও আসে। একটা সময় না সময় থাকতে না ক্ষমা চাওয়ার জন্য মানুষটা থাকবো, শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে তখন। কখনো নিয়মের মধ্যে থাকো না, মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থাকো। নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে, কারণ জীবন সবসময় নিয়মের সাথে থাকে না। মানুষের চলার অভ্যাস না থাকতে পারলে হঠাৎ করে যখন অনিয়মিত হয়ে চলে আসবে, তখন অনিয়মিত ঘটনাগুলো কিন্তু সামাল দিতে পারবে না। তোমার জীবনে যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়ে মাটি ছুঁয়েও মিথ্যে বলে, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, এমনকি এরা মানুষ হয়েও মানুষ হয় না। কিন্তু তারা আমার জীবনের সাথে এমন অনেক ঘটনা ঘটেছে যাদেরকে আমি একসময় পাশে পেয়েছি, আজ তারা কেউই আমার পাশে নেই। তাই বলে কি আমি ভেঙে পড়েছি? একদমই নয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।